হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে হচ্ছে বাস্তুতন্ত্র ও বায়োমসমূহ, এটা নিয়ে ক্লাস থাকছে। আর একটা কথা হচ্ছে অনেক দিন ভিডিও করতে পারিনি, একটা মেডিকেল এমার্জেন্সি ছিল, এই জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তা আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে থাকছে তোমাদের জন্য 100টা এমসিকিউ কোশ্চেন্স এবং তার উত্তর। আশা করি তোমাদের ক্লাসটা কাজে লাগবে। তাহলে শুরু করছি ক্লাসটা। দেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কি হবে? একমুখী। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তর সংক্রান্ত 10% সূত্রটির প্রবক্তা কে? 10% ল এর প্রবক্তা হচ্ছে লিন্ডেম্যান, অপশন বি। ঠিক আছে, ক্লাসটা একটু তাড়াতাড়ি থাকছে, কোশ্চেনগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় 100টা কোশ্চেন তোমাদের দেখতে সুবিধা হবে। পৃথিবীতে যত মণ্ডল আছে তার মধ্যে সর্বাপেক্ষা পাতলা মণ্ডলটির নাম কি? সেটা হচ্ছে জীবমণ্ডল, অপশন সি। মৃতজীবী খাদ্য শৃঙ্খল কি থেকে শুরু হয়? এটা হচ্ছে পচা জৈব পদার্থ, অপশন বি। নেক্সট, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে কোন স্তর থেকে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয়? সেটা হচ্ছে অপশন ডি, বিয়োজক স্তর থেকে। 6 নম্বর, ছত্রাক হলো একটি বিয়োজক, ঠিক আছে, অপশন সি। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সেটা হচ্ছে হেকেল, আর্নেস্ট হেকেল, অপশন এ, আর্নেস্ট হেকেল। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা হচ্ছে ট্রান্সলে, ঠিক আছে, অপশন এ, ট্রান্সলে। কিছু বিশেষ শ্রেণীর ব্যাকটেরিয়া সূর্যালোক ছাড়াই সরল যৌগকে রাসায়নিক প্রক্রিয়া জটিলতর পুষ্টি যৌগে পরিবর্তিত করে। এই প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াকে বলে কেমোসিনথেসিস, অপশন এ, কেমোসিনথেসিস। জীবমণ্ডলের বেধ মাত্র 13 কিলোমিটার, অপশন বি। কোনো জীব সম্প্রদায়ের পুষ্টি সংগ্রহ এলাকাকে কি বলে? সেটা হচ্ছে নিচ বলে, অপশন সি। একাধিক খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে গঠিত হয় একটি কি হবে? এটা হবে হচ্ছে খাদ্য জাল, অপশন এ। একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের মাত্রা কত? 10%, লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী 10%। দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী উভয় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল কি নামে পরিচিত? এটা হচ্ছে ইকোটোন, ঠিক আছে, অপশন এ, ইকোটোন নামে পরিচিত। দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী এলাকা, ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। এটা এ একটা বাস্তুতন্ত্র আর এ একটা বাস্তুতন্ত্র, এর মাঝখানে যে এলাকাটা আছে, এই এলাকাটা হচ্ছে ইকোটোন। নেক্সট হচ্ছে পুষ্টি স্তরের সর্বনিম্ন স্তরে অবস্থান করে, সেটা হচ্ছে উৎপাদক হচ্ছে সব থেকে নিচে থাকে। পুষ্টি স্তরের সর্বনিম্ন স্তর থেকে যত সর্বোচ্চ স্তরে যাওয়া যায় জীবের সংখ্যা তত কমতে থাকে, অপশন বি হচ্ছে কমতে থাকে। এই জন্য পিরামিডটা আকারটা সরু হয়ে যায় ক্রমাগত। নিচের কোনটি জৈব ভূ রাসায়নিক চক্রের অধীন নয়? এটা হচ্ছে অপশন সি, হিলিয়াম চক্র। নিচের কোনটি পলল জৈব ভূ রাসায়নিক চক্রের অধীন? এটা হচ্ছে অপশন সি, সালফার চক্র। নিচের কোন গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্রের অধীন? এটা হচ্ছে কি হবে? কার্বন চক্র, ঠিক আছে। গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্র হচ্ছে কার্বন চক্রের মধ্যে পড়ছে, অপশন এ, উত্তর হবে হচ্ছে অপশন এ। গরু বাস্তুতন্ত্রে কি? গরু বাস্তুতন্ত্রে হচ্ছে হার্বিভোরস, ঠিক আছে, তৃণভোজী প্রাণী। কোনো বাস্তুতন্ত্রের বাজ পাখি হচ্ছে অমনিভোরস, সর্বভুক, যেটা অমনিভোরস। কোনো বাস্তুতন্ত্রে অংশগ্রহণকারী বিভিন্ন জীব প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? এটা বলে সিন ইকোলজি। বিভিন্ন জীব প্রজাতির যে বাস্তু সংস্থান, কোনো একটা বাস্তুতন্ত্র যখন আলোচনা করা হয় সেটাকে বলা হয় সিন ইকোলজি, ঠিক আছে। সুন্দরবনের যে সব ধরনের যে জীব পাওয়া যায়, এই সব ধরনের জীব সম্পর্কিত আলোচনাটা হচ্ছে সিন ইকোলজির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে 23 নম্বর, বাস্তুতন্ত্রে অংশগ্রহণকারী একটি নির্দিষ্ট জীব প্রজাতি বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে? যখন কোনো একটা নির্দিষ্ট জীব প্রজাতি বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনা করা হয় সেটাকে বলা হয়েছে অটো ইকোলজি, ঠিক আছে, অটো ইকোলজি।
আমি যদি উদাহরণ হিসেবে বলি তাহলে হচ্ছে সুন্দরবনে যে বাঘ, শুধুমাত্র যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা নিয়ে যদি গবেষণা করা হয় সেটা হচ্ছে অটো ইকোলজির মধ্যে পড়বে। পরিবেশের গঠনগত ও কার্যগত এককে কি বলে? এটা হচ্ছে উত্তর বাস্তুতন্ত্র, অপশন এ। লিন্ডেম্যানের খাদ্যস্তরের ধারণাটি কি হবে উত্তর? লিন্ডেম্যানের খাদ্যস্তরের ধারণাটা হচ্ছে গতিশীল, অপশন বি। খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল, অপশন বি, জটিল। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে? উদ্ভিদ গোষ্ঠীকে বলে ফ্লোরা, ঠিক আছে। প্রাণী গোষ্ঠীকে বলে ফনা। লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সংক্রান্ত 10% সূত্রটি কবে প্রকাশ করেন? এটা হচ্ছে 1942, 1942। বাস্তু সংস্থানে মানুষ কোন খাদকের ভূমিকা পালন করে? মানুষ হচ্ছে প্রগৌণ খাদক, ঠিক আছে। প্রগৌণ খাদক, গৌণ খাদককে খাচ্ছে, প্রাথমিক, গৌণ, তারপর প্রগৌণ। জীবমণ্ডল একটি অজৈব উপাদান কি? অজৈব উপাদান হচ্ছে জল, অপশন বি, জল। ইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে? এটা হচ্ছে অপশন এ, গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে হচ্ছে ইকোলজি শব্দটা, অপশন এ। পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট সংখ্যা বা পরিমাণকে ওই স্থানের কি বলে? ওই স্থানের জীব ভর বলে, ঠিক আছে। জীব ভর বলে, অপশন বি, জীব ভর বলে। প্রধানত জলে মিশ্রিত বিভিন্ন জৈব বস্তুর সবাত শোষণের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয় তার প্রয়োজনীয় পরিমাপকে কি বলা হয়? বিওডি বলা হয়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি। মানুষ, কৃমি, আদ্য প্রাণী, এই খাদ্য শৃঙ্খলটি কোন প্রকার খাদ্য শৃঙ্খলের উদাহরণ? এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, পরজীবী খাদ্য শৃঙ্খল। নেক্সট 34 দুবার পড়ে গেছে। সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ যে পরিমাণ স্মৃতিশক্তি তার নিজের দেহে আবদ্ধ করে তাকে কি বলে? তাকে কি বলে? মোট প্রাথমিক উৎপাদন, অপশন এ, মোট প্রাথমিক উৎপাদন। আসল অর্জিত শক্তি থেকে যে পরিমাণ শক্তি বিভিন্ন জৈব কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? তাকে বলা হয়েছে অপশন বি, শ্বসন শক্তি। যেসব জীব জলাশয়ের নিচের তলায় বাস করে তাকে কি বলে? এটা হচ্ছে বেন্থস বলে, ঠিক আছে, অপশন বি বলে বেন্থস। যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের কি বলা হয়? তাদের বলা হয়েছে নেকটন, অপশন এ হচ্ছে নেকটন। বাস্তুতন্ত্র ভেদে জীবনের আকারগত তারতম্য দেখা গেলে তাকে কি বলে? তাকে বলে ইকোক্লাইন, ঠিক আছে, অপশন বি হবে উত্তর, ইকোক্লাইন। একই জলবায়ু অঞ্চলের অন্তর্গত বিভিন্ন প্রাণী ও উদ্ভিদসমূহ যে বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল সৃষ্টি করে তাকে বলা হয় কি? তাকে বলা হচ্ছে বায়োম, ঠিক আছে। একই জলবায়ু অঞ্চলের অন্তর্গত বিভিন্ন প্রাণী উদ্ভিদসমূহ যে বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বায়োম। একটি অ্যামনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? অ্যামনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস মার্কয়েডিস, অপশন এ, ব্যাসিলাস মার্কয়েডিস। ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সিউডোমোনাস, ঠিক আছে, সিউডোমোনাস, অপশন সি। পরজীবী খাদ্য শৃঙ্খলায় অংশগ্রহণকারী বড় প্রাণীগুলিকে কি বলে? বড় প্রাণীগুলিকে বলা হয়েছে হোস্ট, অপশন বি, হোস্ট। কোনো একটি নির্দিষ্ট বসতিতে পরস্পর সম্পর্কযুক্ত উদ্ভিদ বা প্রাণী গোষ্ঠীকে একত্রে কি বলে? একত্রে বলা হয়েছে জীব সম্প্রদায়, অপশন ডি, জীব সম্প্রদায়, ঠিক আছে, উত্তর হবে অপশন ডি। প্লাঙ্কটন কথার অর্থ কি? প্লাঙ্কটন কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, অপশন সি, ঘুরে বেড়ানো। উদ্ভিদ প্লাঙ্কটনকে কি বলা হয়? উদ্ভিদ প্লাঙ্কটনকে ফাইটোপ্লাঙ্কটন। প্রাণী প্লাঙ্কটনকে কি বলা হয়? জু প্লাঙ্কটন। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং কর্ড, অপশন ডি। উৎপাদকরা সৌরশক্তিকে নিজেদের দেহের কোন অণুর মধ্যে আবদ্ধ করে রাখে? এটা হচ্ছে এটিপি অণুর মধ্যে, অপশন এ, এটিপি অণুর মধ্যে। বাস্তুতন্ত্রে অংশগ্রহণকারী জীবগোষ্ঠীর অবস্থান ও ভূমিকাকে কি বলে? অবস্থান ও ভূমিকাকে বলা হয়েছে ইকোলজিক্যাল নিচ, অপশন বি, উত্তর হবে হচ্ছে ইকোলজিক্যাল নিচ। বিজ্ঞানী ওডাম কত সালে খাদ্য শৃঙ্খল সম্পর্কে তার অভিমত প্রকাশ করেন? এটা হচ্ছে 1966, অপশন বি,
66। প্রতি বছর পৃথিবীতে আগত সৌরশক্তির পরিমাণ প্রায় কত কিলো ক্যালোরি? এটা হচ্ছে 12.3 × 10⁻22, অপশন সি। ফটোসিনথেসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বার্নেস। যে সকল রাসায়নিক বস্তুসমূহ জীবদেহ ও প্রকৃতির মধ্যে আবর্তিত হয় তাদের কি বলে? তাদের বলে সাইক্লিক্যাল পুল, অপশন সি, সাইক্লিক্যাল পুল। যে সকল রাসায়নিক বস্তুসমূহ প্রকৃতিতে সঞ্চিত তাকে কি বলে? প্রকৃতিতে সঞ্চিত যেটা সেটা বলে হচ্ছে রিজার্ভার পুল। সরি, এটা হবে বায়োস্ফিয়ার পুল। বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে কি বলে? অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে বলা হচ্ছে খাদ্য জাল। ঠিক আছে, অপশন সি উত্তর হবে খাদ্য জাল। নেক্সট, বৈচিত্র্যময় পৃথিবীর জীবমণ্ডলে উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য কি নামে পরিচিত? উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্য নামে পরিচিত, অপশন এ উত্তর হবে। ট্রান্সলে কত সালে সর্বপ্রথম বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেন? 1935। মৃত উৎপাদক ও খাদকের দেহাবশেষ কি কর্তৃক বিয়োজিত হয়ে অজৈব বস্তুতে পরিণত হয়? এটা হচ্ছে বিয়োজক কর্তৃক, অপশন ডি। সাইক্লপস কোন প্লাঙ্কটনের উদাহরণ? এটা হচ্ছে জু প্লাঙ্কটন, অপশন বি, জু প্লাঙ্কটন। সমুদ্রপৃষ্ঠের ওপরে প্রায় কত কিমি পর্যন্ত জীবস্তর বিস্তৃত আছে? 6 কিলোমিটার পর্যন্ত। বাস্তুতন্ত্র কি ধরনের একক? এটা হচ্ছে ক্রিয়ামূলক একক। পুষ্টিস্তরে গৃহীত শক্তির মধ্যে যা জীবদের তাপ উৎপাদন এবং শারীরবৃত্ত কাজে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে শ্বসন, অপশন সি, শ্বসন। নেক্সট হচ্ছে যে প্রক্রিয়ায় খাদ্য শক্তি উৎপাদক থেকে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল, অপশন বি হচ্ছে খাদ্য শৃঙ্খল। নেক্সট, পরজীবী খাদ্য শৃঙ্খলে কার সংখ্যা সবচেয়ে কম হয়? পরজীবী খাদ্য শৃঙ্খলে সব থেকে কম হয় হচ্ছে উৎপাদক। ঠিক আছে, অপশন এ উত্তর হবে হচ্ছে উৎপাদক। বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে পরিবেশ দূষণ, অপশন ডি। কোন মিথজীবী ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? এটা হচ্ছে রাইজোবিয়াম, অপশন সি হচ্ছে রাইজোবিয়াম। বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতা কিসের উপর নির্ভরশীল? বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতা নির্ভরশীল হচ্ছে শক্তি প্রবাহের উপরে। ঠিক আছে, অপশন বি উত্তর হবে শক্তি প্রবাহ। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উদ্ভিদে কোন শক্তিরূপে সঞ্চিত থাকে? এটা হচ্ছে স্থৈতিক শক্তি, অপশন ডি, স্থৈতিক শক্তি। বাস্তু প্রণালী চরিত্রগতভাবে কোন প্রণালী? এটা হচ্ছে উন্মুক্ত প্রণালী। ঠিক আছে, অপশন সি হচ্ছে উন্মুক্ত প্রণালী। বাস্তুতন্ত্রের উপাদান হিসেবে O2, CO2 ইত্যাদি কি ধরনের উপাদান? এটা হচ্ছে অজৈব উপাদান। জলাশয়ের নিচে বসবাসকারী প্রাণীদের কি বলা হয়? এটা আগেও বললাম, রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, বেন্থস বলা হয়। জীবমণ্ডলে অবস্থানকারী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কার সংখ্যা বেশি? এটা হচ্ছে উদ্ভিদের সংখ্যা বেশি, অপশন এ। ভাসমান এবং চলমান ব্যাকটেরিয়া কোন উৎপাদক গোষ্ঠীর অন্তর্গত? এটা হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টের অন্তর্গত, অপশন সি উত্তর হবে। প্রবাহমান স্বাদু জলে বাস্তুতন্ত্র কি নামে পরিচিত? এটা হচ্ছে লোটিক নামে পরিচিত, অপশন বি, লোটিক নামে পরিচিত। আর স্থির জলে বাস্তুতন্ত্র কি নামে পরিচিত? এটা হচ্ছে লেন্টিক, অপশন এ, লেন্টিক নামে পরিচিত। অসম্পূর্ণ এবং অর্ধবিয়োজিত পদার্থকে কি বলা হয়? এটা হচ্ছে ডেট্রিভোর বলা হয়, অপশন বি। ডেট্রিটাস পদার্থকে খাদ্য হিসাবে গ্রহণকারী ছোট প্রাণীগুলিকে কি বলা হয়? ছোট প্রাণীগুলোকে বলা হয় ডেট্রিভোর। সম্প্রতি নাসা ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেছে? এটা হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার। জীবজগৎ এবং পরিবেশের মধ্যে জীবজগতে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলির চক্রাকার আবর্তনকে কি বলা হয়? চক্রাকার আবর্তনকে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র, অপশন সি উত্তর। ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা পর্যন্ত জীবের কেন্দ্রীভবন সর্বাধিক? এটা হচ্ছে অপশন সি, 300 মিটার।
বাস্তুতন্ত্রের অন্তর্গত দুটি প্রধান গোষ্ঠীর মধ্যবর্তী সীমান্তবর্তী বা পরিবর্তনশীল অঞ্চলকে কি বলা হয়? ইকোটোন বলা হয়। অপশন সি, ইকোটোন বলা হয়। ঠিক আছে, ইকোটোন বলা হয়। খাদ্যস্তরের প্রতি একক ক্ষেত্রফলে প্রাপ্ত জীবের সংখ্যাভিত্তিক সম্পর্কে নিরিখে যে পিরামিড পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয়েছে জীব সংখ্যা পিরামিড। অপশন বি হবে উত্তর। নেক্সট 0.06 মিমি থেকে 3 মিমি ব্যাসযুক্ত প্লাঙ্কটনকে মাইক্রোপ্লাঙ্কটন বলে। এখানে কিছু কোশ্চেন আছে, সত্য মিথ্যা এগুলো নিয়ে আছে। এগুলো বেসিক্যালি হচ্ছে তথ্যগুলো তোমাদের জানানোর জন্য কোশ্চেনগুলো করা হয়েছে। তোমরা তথ্যগুলো একটুখানি নোট করে নিও। এটা হচ্ছে সত্য। বৃহৎ জীব থেকে শুরু করে ক্ষুদ্র জীবে কোনো খাদ্য শৃঙ্খল শেষ হলে তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে। এটি সত্য। জৈববস্তু, কেঁচো, ব্যাকটেরিয়া এটি একটি পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ। এটা হচ্ছে কি হবে উত্তর? এটা হচ্ছে মিথ্যা। জীবমণ্ডলের অস্তিত্ব প্রথম দেখা গেছিল কার্বনিফেরাস যুগে। এটা হচ্ছে মিথ্যা। ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ এটি পুকুরের বাস্তুতন্ত্রের উদাহরণ। এটা হচ্ছে ঠিক আছে, সত্য। ম্যানগ্রোভের পাতা, নিমাটোডস, ছোট মাংসাশী প্রাণী, বড় মাংসাশী প্রাণী, ব্যাকটেরিয়া এটি একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলার উদাহরণ। এটা সত্য। বাস্তুতান্ত্রিক বিশৃঙ্খলাকে এনট্রপি বলে। এটা সত্য। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া একটি অ্যান্টি এনট্রপিমূলক ক্রিয়া। এটা কি হবে? এটা উত্তর হচ্ছে সত্য। বাস্তুতন্ত্রের ভৌত ধর্মের ন্যূনতম সীমা ও সর্বোচ্চ সীমার বিস্তারের মাঝে যে জীবকুল বেঁচে থাকতে পারে সেই বিস্তারকে সহনশীলতার মাত্রা বলে। এটা সত্য। বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের মধ্যে এক স্থায়ী ও সাম্য অবস্থান লক্ষ্য করা যায়। এটাও ঠিক আছে। আজ পর্যন্ত আমরা 100 মিলিয়ন প্রজাতির অস্তিত্ব জানতে পেরেছি। ঠিক আছে, সত্য। বাস্তুতন্ত্রের স্বভোজী ও পরভোজীর মাঝে এক বিশেষ ধরনের উপাদানের অবস্থান থাকে যাকে সহায়ক ভোজী বলে। এটা সত্য। ইউগ্লিনা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে অবশ্যই, এটা সত্য। বাস্তুতন্ত্রের ভৌত ধর্মের নিয়ন্ত্রক সত্যকে লিমিটিং ফ্যাক্টর বলে। এটা সত্য, ঠিক আছে। যে অনুকূল পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক, রাসায়নিক ও আপেক্ষিক অবস্থার মধ্যে সুষ্ঠুভাবে আদান প্রদানের মাধ্যমে বেঁচে থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে প্রাকৃতিক বাসভূমি। অপশন এ হবে উত্তর, হচ্ছে প্রাকৃতিক বাসভূমি। নিচের কোনটি সর্বোৎকৃষ্ট নামে পরিচিত? সর্বোৎকৃষ্ট হচ্ছে বায়োম হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। অপশন এ উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। জলবায়ু মৃত্তিকার সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে বায়োম বলা হয়। অপশন ডি, বায়োম বলা হয়। নিচের কোনটি চ্যাপারেল বায়োমের বৈশিষ্ট্য নয়? শীতকালীন প্রচুর বৃষ্টিপাত, শুষ্ক গ্রীষ্মকাল, সারা বছর রোদ ঝলমলে আকাশ, তিনটে বৈশিষ্ট্য আর এটা নয়। 50 থেকে 70 ডিগ্রির মধ্যে অবস্থা, এটা উত্তর হবে চ্যাপারেল বায়োমের বৈশিষ্ট্য নয়। তাহলে বাস্তুতন্ত্র বায়োম নিয়ে এটা পার্ট 1-এ তোমাদের ক্লাস থাকতো, পার্ট 1 ক্লাস। আর তোমাদের আশা করছি পার্ট 2 ক্লাসটাও খুব শীঘ্রই নিয়ে আসতে পারবো। তোমরা অনেকক্ষণ ধরে ক্লাসটা দেখলে, তোমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।